সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের আলোচনা চলতেছে। আজকে এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন। এটা প্রথম বর্ষের ছাত্রদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই পরীক্ষার জন্য না, এটা বোর্ডের এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, প্রশ্নটা হচ্ছে, নিউক্লিয়াসের চারিদিকে শক্তি স্তর আছে এ, বি, সি এবং ডি, আর RH এর মান দেওয়া আছে 10967,678 পার সেন্টিমিটার, অর্থাৎ রিডবার্গ কনস্ট্যান্ট, হাইড্রোজেনের রিডবার্গ কনস্ট্যান্টের মান। এখন প্রশ্ন হইল, গ নাম্বারটা খুবই সংক্ষিপ্ত লেখা হয়েছে, ডি সেলে বা ডি শক্তি স্তরে অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যা বাইর করো। আর ঘটা আছে ডি থেকে ডি হতে বিতে ইলেকট্রন পতিত হলে বা ধাপান্তর হলে রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য এবং ওই রশ্মিটির বর্ণ কি হবে, কোন বর্ণের হবে, কালারটা কি হবে। এখন গ নাম্বার প্রশ্নটা, ডি শক্তি স্তরে বা ডি সেলে অরবিটালের সংখ্যা বাইর করি। এন এর মান হইল 4, এন এর মান 4 হইলে এল এর মান হবে 0, 1, 2, 3 সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে 0-র জন্য 0, 1-এর জন্য +-1 ও 0, আর 2 এর জন্য +-2, +-1 এবং 0। আবার 3-র জন্য হবে +-3, +-2, +-1 এবং 0, 1 ও 0। তাহলে এখানে প্রথমটার অরবিটাল একটা, যেহেতু সংখ্যা একটি, এর অরবিটাল এখানে 2 এর বেলায় অরবিটাল এখানে 3টি, 0-র বেলায় 1টি, 1 এর বেলায় 3টি, 2 এর বেলায় অরবিটাল 5টি, এখানে 5টি মান আছে, আর 3 এর বেলায় অরবিটাল হলো 7টি। এই যোগ করে পাওয়া গেল 16টি। মোট অরবিটাল হলো 16টি, কারণ চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল নির্ণয় করা যায়। এখন এস হলো 0-র জন্য +-1/2 2টি ইলেকট্রন, 1 এর জন্য 3 × +-1/2 6টি ইলেকট্রন, আর 2 এর জন্য 5 × +-1/2, যেহেতু এখানে 5টা মান আছে তাহলে ইলেকট্রন হলো 10টি, আর 3 এর জন্য যেহেতু মান আছে 7টা, তাহলে 7 × +-1/2 = 14। মোট যোগ করে পাওয়া গেল 32, অর্থাৎ ইলেকট্রন হলো 32টি। অতএব ডি সেলে অরবিটাল হলো 16টি এবং ইলেকট্রন হলো 32টি। এবার ঘ নাম্বার প্রশ্নটা, ডি থেকে ইলেকট্রনটা পতিত হবে বিতে, ডি থেকে বিতে পড়ে যাবে। সুতরাং ডি হতে বিতে পতিত হলে N1 এর মান হবে 2 আর N2 এর মান হবে 4। রিডবার্গ সমীকরণ থেকে পাই 1/λ = RH × 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার ইজ ইকুয়াল টু রিডবার্গের মান 109,678, 1/4 যেহেতু 2 ছিল, 1/16 16 যেহেতু 4 ছিল, এটা ভাগ করে পাওয়া গেল
109,678 ইন্টু 0.25 মাইনাস 0.0625 এত পার সেন্টিমিটার। এখন এটাকে গুণ করে পাওয়া গেল 20,564 ইন্টু 627 এত পার সেন্টিমিটার। অতএব ল্যামডা ইকুয়াল টু 486.27 অর্থাৎ 486.27 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার। এখন এটা হলো 10⁻⁻7 1 ন্যানোমিটার। অতএব 486.27 এত ন্যানোমিটার। অতএব রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য হলো 486.27 ন্যানোমিটার। সুতরাং রশ্মিটির বর্ণ হবে আসমানি। যেহেতু এই রেঞ্জের মধ্যে আসমানি রংটা বিদ্যমান, অতএব তরঙ্গ দৈর্ঘ্য হলো 486.27 এবং রশ্মিটির বর্ণ হইল আসমানি। এই হলো গ নাম্বারটির উত্তর এবং ঘ নাম্বারটির উত্তর এবং গ নাম্বারটির উত্তর উপরে বলা হইল। অতি সংক্ষিপ্ত ভাবে দেওয়া হয়েছে, যেটুকু তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। এর মাঝে মাঝে তোমার কথা, যারা একটু বেশি এক্সপার্ট তারা কিছু কথা লাগাইতে পারো। এটুকু লিখলেই তোমাদের নাম্বারটা চলে আসবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।